ক্যান্সারে আক্রান্ত 12 বছরের মেয়েটাকে ডক্টর জিজ্ঞেস করলেন, বড় হয় কি হতে চাও মা? মেয়েটি বলল, বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই। স্বপ্নের কত রং, আকাঙ্ক্ষার কত আঙ্গিক, বাঁচার আকুতি কত হৃদয় বিদারক। হাতবিহীন মানুষটার স্বপ্নের কেন্দ্রবিন্দু যদি আমার হাতগুলো ঠিক থাকতো। ফাঁসারা লোকের স্বাদ একটাই, যদি একদিন চলতে পারতাম সবার মতোই। অন্ধের স্বপ্ন যদি একটা বারের জন্য দেখতে পারতাম দুনিয়ার রং, আর বোবার সব আকাঙ্ক্ষা যেন একটু কথা বলতে পারলেই পূরণ হতো। মেধাবীর বাবা মা যখন সন্তান গোল্ডেন না পাওয়ার কারণে বকাঝকা করছে, তখন শত বুদ্ধি প্রতিবন্ধী সন্তানকে ঘিরে তাদের বাবা মায়ের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, সে শুধুমাত্র স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আপাতত এটুকুই। আইসিইউর ভিতরের মানুষটা শুধু একটাবার কাছের দরজার এপাশে বেরোতে চায়। আপনি যখন ভিডিওটা দেখছেন, ঠিক এই মুহূর্তে মৃত্যুসজ্জায় হাজারো মুমূর্ষের আরও একটা মাত্র নিঃশ্বাস নেওয়ার হাহাকার। এই হাহাকার দুনিয়ার শত ডিপ্রেশনকে ভুলিয়ে দেয়। শীতের রাতে ফুটপাত, বাস স্টপ, রেল স্টেশনে মানুষের রাত্রি যাপন করার দৃশ্য বস্তিবাসীদের কষ্ট ভুলিয়ে দেয়। দিন শেষে তার একটু মাথা গোচার ঠাঁই রয়েছে, এদের সেটাও নেই। আপনার গ্রামের সবচেয়ে বড় লোক শহরের উঁচু দালান দেখে নিজেকে হতভাগ্য ভাবেন। দুনিয়া দোকার বস্তু, কখনো কাউকে তৃপ্ত করবে না, যেন হাওয়াই মিঠাই। আপনি যত অপূর্ণতায় ভোগেন, ভেবে দেখবেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন অনেক কিছু দিয়ে রেখেছেন যা অনেকের কাছে এখনও স্বপ্ন। যে চোখ দিয়ে দেখছেন, অনেকের সেই চোখে আলো নেই। 3 বেলা পেট ভরে খেয়ে, ভালো জামা কাপড় পরে, স্বাচ্ছন্দ্যে দুনিয়ার জমিনে চলতে ফিরে সুস্থ থেকেও যদি আপনি বলেন ডিপ্রেশনে আছেন, বেঁচে থাকতে ভালো লাগছে না বলেন, তাহলে আপনি জেনে বুঝে সৃষ্টিকর্তাকে দোষারোপ করছেন। আত্মহত্যা মহাপাপ মনে হয় এই কারণেই। কিন্তু সমস্যা একটাই, আমরা শুধু অন্যের সুখটাই দেখি, আর সেটাই বোধহয় আমাদের আসল অসুখ। অথচ সুখের হাজারটা কারণ পড়ে আছে আমাদের চারপাশে। যদি একটু খেয়াল করে দেখতাম,